নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 10:30 মতন বাজে। আমরা আজকে যাচ্ছি আমার বাড়িতে, মধ্যমগ্রামে। আমি আর বিলেই যাচ্ছি। ওর বাবা আমাদের বাসে তুলে দিয়ে আসবে, ওর বাবা যাবে না, পরে গিয়ে হয়তো নিয়ে আসবে। আমরা ওখানে 3-4 দিন থাকবো, কারণ আমার তো ভোটও ওখানে। তো ভোটের কিছুদিন আগেই যাচ্ছি, যে ওখানে বোনও আসবে, কদিন ওখানে কাটিয়ে ভোটটা দিয়ে তারপর চলে আসবো। আর যেহেতু স্কুলও ছুটি আছে, ও কিছুদিন ধরে একটু বলছিল যে কোথা থেকে একটু চলো ঘুরে আসি। আর সত্যি স্কুল খুলে গেলে তো আর কোথাও যাওয়া যাবে না। এখনও ঘুরতে গেলে ওর ক্রিকেট, ড্রয়িং এই ক্লাসগুলো কামাই হবে, কিন্তু ওই স্কুল খুলে গেলে তো স্কুল তো আর কামাই করা যাবে না। সেই জন্য ভাবলাম যে স্কুলটা যখন ছুটি আছে, আর এবার গরমের ছুটিতে তো কোথাও যাইও নি, তাই বাড়ির থেকে 2-3 দিন থেকে আসি। মা, বাবা, বোন অনেকবার করে বলছিল। বাবা আমাদের হাই রোড অব্দি দিয়ে গেছে, এখান থেকে আমরা বাসে উঠে নেবো। ওই বাসটা মধ্যমগ্রাম অব্দি যায় ডিরেক্টলি। দিলে তো খুব মজা। আর অনেকদিন পর বাসে উঠেছে ও, খুব একটা তো বাসে আমাদের চড়া হয় না। আর স্কুলে তাও যখন আমি আনতে যাই তখন বাসে যেতাম, কিন্তু এখন তো আমিও আনতে যাচ্ছি না, সেই জন্য ওর বাসে চড়াও হয় না। এবার ওই যেটা পায় আর কি, এত স্কুটি গাড়ি এরকমভাবেই ও চড়ে অভ্যস্ত যে ট্রেন বাস পেলে ও খুবই খুশি হয়। ওর বাবা আমাদের এখানে নামিয়ে দিয়ে বাসে তুলে দিয়ে গেল। আর এখান থেকে আমাকে আর বাস পাল্টাতেই হবে না, ডিরেক্ট এটা মধ্যমগ্রামে যাবে, ওখান থেকে টোটো করে চলে যাব, হয়তো ঘন্টা 1.5-এর মধ্যে পৌঁছে যাব। আজকে গরমটাও প্রচণ্ড পড়েছে, যদিও বৃষ্টি হয়েছে, তারপরেও গিয়েও গরমটা খুব। আমরা দক্ষিণেশ্বরের কাছে চলেই এসেছি, বালি ব্রিজের ওপর আছি, নিচে গঙ্গা আছে। যদিও এই জায়গাটা আমি অনেকবারই দেখিয়েছি ভিডিওতে, কিন্তু এটা আমার ভালোও লাগে। এখান থেকে যখনই যাই তখনই মনে হয় একটু ভিডিও করি, কারণ গঙ্গা হয়তো আমরা ছোটোবেলা থেকে দেখেছি, কিন্তু গঙ্গার প্রতি একটা আলাদা টানও আছে। দক্ষিণেশ্বরের মন্দিরটাও খুব সুন্দর দেখা যায় এখান থেকে। অনেকদিন ধরে আমার শাশুড়িও বলছিল যে দক্ষিণেশ্বরে আসবে, কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু আসা আর হয়ে ওঠে না। আর শাশুড়ির যেহেতু পায়ে ব্যথা, উনি তো বাসে করে আসতেও পারবে না। এবার দক্ষিণেশ্বরে আসতে গেলে তো সকালের দিকে আসলেই বেশি ভালো হয়, কিন্তু ওর বাবার সেরকম টাইমও হয় না যে সকালের দিকে নিয়ে আসবে। আর সন্ধ্যের পরে এলে তো হয়তো মন্দির দর্শন হবে কি হবে না, সেটা একটা ব্যাপার থাকে। আমরা আমাদের বাড়ির গলিতে ঢুকে গেছি। আমরা যদিও 10:30 থেকে রেডি হয়ে বসেছিলাম, কিন্তু বেরোতে বেরোতে 12টা বেজে গেছিল। এবার যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, আমরা যে রাস্তা দিয়ে হাই রোডটায় আসি, প্রায় 15 মিনিট মতন টাইম লাগে ওই রাস্তাটাতে, কিন্তু আজকে প্রায় আধা ঘন্টা লেগে গেছিলো। কারণ অনেক জায়গায় এরকম রাস্তার কন্ডিশন ছিল যে স্কুটি করে আমরা 3 জনে আসতে পারছিলাম না। কিছু জায়গায় আমাকে হেঁটে হেঁটে পার হতে হচ্ছিলো, এত কাদা ছিল রাস্তাটায়। আর কিছু জায়গায় রাস্তা ঠিকও করছে, খাল কেটে চওড়া করছে রাস্তাটাকে, সেই জন্য অনেকটা টাইম লেগে গেল। আর বাসটাও তো তাও আমরা যদি যেখান থেকে বাসে উঠি সেখান থেকে উঠলে হয়তো আরও দেরি হতো, কিন্তু ও আর একটু আগে এসে আমাদের বাসটা ধরিয়ে দিয়েছে। আগের বাসটায় আমরা ধরতে পেরেছি, সেই জন্য আর একটু তাড়াতাড়ি এসে নাহলে হয়তো আরও আধা ঘন্টা দেরি হতো। মা বাবা বারবার ফোন করছিল যে দেরি হচ্ছে এত। আমার ছেলেও বড় হয়ে গেছে, এখন ও ব্যাগ ট্যাগগুলো বইতে পারে কিছুটা। আর ওকে না দিলেও বেশি রাগ করে, বলে যে আমাকে একটু দাও, আমিও একটু বইব। আর কাজটা করাও ভালো। এত প্রচণ্ড গরম লাগছে, ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছে। তাও তো হাঁটাহাঁটি খুব একটা বেশি করতেই হয়নি, বা বাস পাল্টানো সেগুলোও করতে হয়নি, এক বাসেই চলে এসেছি। তারপরে গিয়েও মেঘলা মেঘলা যেহেতু করে রয়েছে, আর্দ্রতাটা খুব বেশি, এত প্রচণ্ড ঘাম হচ্ছে যে শরীর অস্থির লাগছে। মা দাঁড়িয়ে আছে গেটের সামনে। বোনেরও আসার কথা আছে, কিন্তু বোন আজকে আসবে না, ও কালকে আসবে।
চলে এসেছি আমরা বাড়িতে। এই যে উনিও বসে আছে গেটের সামনে। এসে থেকেই শুরু হয়ে গেছে ওর তো এক্সের এখানে ব্যাট বল থাকেই। এবার এখনো যেহেতু একা রয়েছে, ও বারবার করে আমাকে বলছে যে আমার মাস্তুতো দিদি থেকে বারাসাতে ওর ছেলেকে ডাকতে। ও দাদাভাইকে খুব ভালোবাসে, আর এখানে আসলে ওর দাদাভাইকে লাগবেই। ও দাদাভাই আসলে খেলাধুলারও একটা সাথী পায়। তো বলেছি দিদিকে, কিন্তু আমরা যে আজকেই আসবো দিদিদের সাথে জানতো না, ও হয়তো কালকে আসবে। আমাদের কোকো বাবু খাঁচা থেকে বেরোবে। আমরা তো এসছি, ও দেখেছে, তারপর থেকে একটু বার করা হয়নি, ও ডেকেই চলেছে। আটকায় কি সেটা? যদিও আমাকে খুব একটা বেশি চেনে না, কারণ আমার বিয়ের আগের দিনই ওকে পাওয়া গেছিল। আমার সাথে ওর খুব একটা বেশি দেখা হয়নি। আর এখন ওর গায়ে যেহেতু লোম উঠছে, মানে পুরোনো পালক ধরে পুরো নতুন পালক উঠছে, সে তোর গা হাত পা মতো ব্যথা, মানে গায়ে হাত দিলেই মানে একটু বিরক্ত হচ্ছে। চলো চলো চলো। ওর বয়স প্রায় 11 বছর হতে যায়, মানে 10 বছর তো হয়েই গেছে, আর কয়েকদিন পর 11 বছরও হয়ে যাবে। খাওয়ার সময় আসিস, তোমার গলাটা ভেঙে দেবো একদম, বুঝেছো তো? খাওয়ার সময় এসো, গালটা ভেঙে দেবো, পেট নিব তবে। তুমি কি বিয়ে করবে? তোমার জন্য কি মেয়ে দেখবো? দেখবো মেয়ে? বিয়ে করবে? করবে বিয়ে? তুমি কি বড় বড় বাড়ি যাবে? বিয়ে করবে না? বিয়ে করবে কি করবে না? করবে? তুমি তো কথাই বলতে পারো না, বিয়ে করবে কি করে? ছোট বানু আসছে? ভাগনা কই? ভাগনা কই? কই ভাগনা কই? ভাগনা তোমার জ্বালাতন করে? করে জ্বালাতন? কি বলে ভাগনা? তোমার গায়ে বল ছোড়ে? চলো চলো চলো, টেবিলে যাবো, টেবিলে চলো, আসো আসো আসো, যে টেবিলে চলে যাও, চলে যাও টেবিলে। তারপর ছুরিটা কেমন কাটছে? ছুরিটা কেমন কাটছে? মিডিয়াম। মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। তাই? আর মা বাড়ি এসে তোর কেমন লাগছে? হ্যাঁ, এখানে এসে তোর কেমন লাগছে? কি এখানে এসে তোর কেমন লাগছে? মোটামুটি। বাড়ি চলে যেতে পারতিস, বাড়িতে থাকতে পারতিস। রাত্রির এখন 11:30 বাজে, ও এখনও ঘুমায়নি। আর আমাদের বাড়িতে আমরা মোটামুটি 10টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ি, মানে বাবা মা যেহেতু শুয়ে পড়ে, আর বাবা মার তো সেরকম কিছু করার নেই, সেই জন্য তাড়াতাড়ি শোয় ওরা।
আর বাবা ওঠেও মর্নিং ওয়াকের জন্য 4:30 5টা, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর বিলে তো ঘুমাই বাড়িতে 1টা হবে, সেই জন্য বাবার সাথে মাঝে মাঝে একটু লেগে যাচ্ছে, বাবাকে ঘুমাতে বলছে। ঠিক আছে, ভিডিওটা তাহলে যে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।